তো একেবারে ভিন্ন স্বাদের একটা সিমাই বানাচ্ছি। তার জন্য প্রথমে যে লাচ্ছা সিমাই আছে বা ভার্মিসেলি আছে সেগুলো কিনে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এবারে প্যানে এই ভার্মিসেলিগুলো দিয়ে সাথে আমি ঘি অ্যাড করে এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব। একটু লাল লাল কালার আসা পর্যন্ত ভাজতে হবে। আর তার মধ্যেই কিন্তু কিছু উপকরণও অ্যাড করতে হবে। যখন মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা 10 টাকা দামের ছোট দুধের প্যাকেট অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু যখন মিশিয়েছিলাম তখন এই দুধের প্যাকেটের মধ্যে যে দুধটা একটু দলা দলা হয়ে গেছিলো, সেখানে চামচের সাহায্যে আমি এটাকে পরবর্তীকালে একেবারে পুরো মেল্ট করে নিয়েছি। আর সাথে দিলাম চিনি। কনডেন্স মিল্ক দিতে পারো, আমার কাছে ছিল কিন্তু আমি ভুলে গেছিলাম, আমি চিনি দিয়েই করে নিয়েছি। এবারে দেখো সম্পূর্ণটা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি এটাকে নিয়ে একটা কাচের বাটির মধ্যে এটাকে চেপে চেপে রেখে দিয়েছি। এবারে অন্যদিকে অল্প একটু দুধের মধ্যে আরও একটা প্যাকেট গুঁড়ো দুধ আর প্রায় 3 টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে গুলে সাইডে রেখে দিতে হবে। অন্যদিকে ওই সেম পাত্রের মধ্যেই আমি প্রায় দুধ নিয়েছি এখানে 1.5 কাপ, আর তার মধ্যে আমি ক্রিম দিচ্ছি 50 গ্রামের মতন। এবারে এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি আবারও চিনি অ্যাড করছি, এটা দেশি খান্ড যেটা বলে সেটা দেওয়ার পর আমি এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফুটে যখন উঠবে তখন এর মধ্যে আগে থেকে তৈরি করা কাস্টার্ড আর মিল্ক পাউডারের যে পেস্টটা সেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন খুব ঘন হয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে গরম গরম এর মধ্যে অ্যাড করে দেবো। এরপরে এটাকে সম্পূর্ণটা কভার করে নেওয়ার পর এর উপর থেকে আবার আমি আগে ভেজে রাখা যে সিমাইটা ছিল সেই সিমাইটা এর উপরে আবারও ছড়িয়ে দেবো। এটা কিন্তু গরম গরমই দিতে হবে, তাহলেই কিন্তু ভালো হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো হবে না, খড়টা ওপরে পড়ে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, অবশ্যই কিন্তু তোমরা জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর ফেসবুক থেকে দেখলে তোমরা অবশ্যই জানাবে কোথা থেকে দেখছো, আর ইউটিউব থেকে দেখলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আশা